এখন আমরা শিখব সরল করি, যার নিয়ম হচ্ছে বদমাস নিয়মটি আমরা মেনে সেই সরল অঙ্কগুলো সমাধান করব। এবার এই বদমাস যে কথাটা আছে সেই বদমাসটার মানেটা কি? বি দিয়ে বোঝানো হচ্ছে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীগুলো, ও দিয়ে হচ্ছে অফ অথবা এর, এবং ডি হচ্ছে ডিভাইডেশন ভাগ করি, এম দিয়ে মাল্টিপ্লিকেশন বা গুণ করি, এবং এ হচ্ছে অ্যাডিশন বা যোগ করা, এবং এস হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ করা। তাহলে আমাদের এই যে এখানে বদমাস কথাটা লেখা আছে, বদমাসের মধ্যে এই যে নিয়মটা, সেই নিয়মটার কাজ হচ্ছে কি? প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে কি করতে হবে? ব্র্যাকেট না থাকলে এর কাজ করতে হবে। এবার এর কাজ শেষ হয়ে গেলে তারপরে ভাগের কাজ করতে হবে, তারপরে ভাগের কাজ শেষ হয়ে গেলে আমাদের কী করতে হবে? গুণের কাজ করতে হবে। এবার সব শেষ হয়ে গেলে তারপরে যদি যোগ আর বিয়োগের মধ্যে যোগটা আগে করতে হবে, তারপরে বিয়োগের কাজ করতে হবে। কিন্তু তাছাড়াও আমাদের একটা রেখা বন্ধনী থাকে, সেটা হচ্ছে কি? উপরে লেখার উপরে আমাদের সংখ্যাগুলো যে থাকে তার উপরে একটা দাগ দেওয়া থাকে। সবার প্রথম হচ্ছে এই কাজটা আমাদের শেষ করতে হবে। তাহলে এই নিয়মগুলো অনুসারে আমরা কীভাবে সরলগুলো করবো এক এক করে, তাহলে দেখি। এখানে 139 পৃষ্ঠায় দুটো অঙ্ক উপরের দিকে এবং নিচে 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সরল রয়েছে, সেগুলো একটি একটি করে আমি সমাধান করে দেখাচ্ছি তোমাদের। তাহলে 1 নম্বর অঙ্কটাতে বলেছে, দেখো যে অঙ্কটা আছে এখানে, দেখো তাহলে প্রথম বন্ধনী, যেহেতু ব্র্যাকেটের কথা বলেছে তাহলে প্রথম বন্ধনী এই অংশটা আছে এবং এই অংশটা আছে, তাহলে এই জায়গার কাজগুলো আমাদের আগে শেষ করতে হবে। তাহলে এখানে আমরা কী করব? 32কে রেখে দিলাম, তারপরে এখানে ভাগ হলো, এখানে 4, এখানে গুণ। তাহলে এই বন্ধনীর ভিতরে এই অংশটা অর্থাৎ 4 থেকে 2কে আগে বিয়োগ করতে হবে, তাহলে এখানে হবে কত? 2। এবার বিয়োগ, এখানে হলো 32, এখানে ভাগ, এখানে 4। এখানে দেখো কোনো চিহ্ন নেই, এই চিহ্নটার মানে হচ্ছে এর। তাহলে এর আগে বন্ধনী, এখানে বন্ধনী যে আছে প্রথম বন্ধনী, তার কাজটাকে শেষ করলে কত হবে? 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। এখানে কিছু নাই মানে হচ্ছে এর, অথবা এর পরিবর্তে আমরা গুণ দিতে পারি, তাহলে এখানে হবে কত? 2। এখন ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজ আগে কিন্তু না, এখানে যেহেতু এর ছিল তাহলে এই অংশটার কাজ আমাদের আগে করতে হবে। তাহলে কি করব আমরা? এখানে এখানে এই অংশটার ক্ষেত্রে ভাগের কাজটা আমরা করে ফেলতে পারবো। 4 দিয়ে এটা 32কে ভাগ করলে এখানে হবে 8, এখানে গুণ, এখানে 2 হলো, বিয়োগ, এখানে 32 ভাগ 4 দুগুণে 8। এই অংশটাই আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, এই যে অংশটার চিহ্নটা ছিল না সেটাই আমাদের এর ধরতে হবে বা অফ। তাহলে এখানে বন্ধনীর বিয়োগ থেকে আমরা কত পেলাম? 2। আর এখানে 4-এর সঙ্গে আমাদের তাহলে গুণ করতে হবে 2, অর্থাৎ এখানে ভাগ আছে তবুও আমরা এই অংশটা আগে করব, কারণ এটা হচ্ছে এর কাজটা আগে করতে হবে, ব্র্যাকেটের পরে এর কাজ। এবার কি হলো? এবার 8 দুগুণে কত হলো? 16, বিয়োগ 32কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এবার 16 থেকে 4কে বিয়োগ করলে এখানে হবে কত? 12। অঙ্কটা হয়ে গেল। 2 নম্বর অঙ্কটাতে কি আছে? এখানে দেখো, এখানে বন্ধনী আছে এই অংশটা এবং এখানে আছে এই অংশটা। তাহলে এখানে আমরা কি করব? 100 রেখে দেব, ভাগ, এখানে 10, এখানে গুণ, তাহলে 4 থেকে 2 গেলে এখানে হবে 2, বিয়োগ, এখানে 100 ভাগ, এখানে 10। তাহলে এখানেও আমাদের কিছু নেই, তাহলে এখানে আমরা কি করব? গুণ চিহ্ন দেব। তাহলে 4 থেকে 2 গেলে এখানে হলো 2। এবার আমরা এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে গুণ এবং ভাগ, এই দুটোর মধ্যে আমরা কি করব? এই ভাগটাকে আগে শেষ করব, কারণ ভাগের কাজ আগে। তাহলে 10 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? এখানে 10 হবে, গুণ 2 হলো, বিয়োগ, এখানে দেখো এই যে এর ছিল বা কিছুই ছিল না চিহ্নটা এর, সেই অংশটা আমরা আগে করব। কিন্তু এই অংশটা দেখো 100 ভাগ 10 গুণ 2 এখানেও ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা ভাগটাকে আগে করলাম, গুণটা পরে করব। কিন্তু এখানে এর থাকাতে এর মানে হচ্ছে গুণ, সেই জন্য আমাদের এর কাজটা আগে করতে হবে। তাহলে এখানে কী হবে? 100 ভাগ 10-এর সঙ্গে 2 গুণ করলে এখানে হবে 20। এবার 10-এর সঙ্গে 2 গুণ করলে এখানে কত হবে? 20 হবে, বিয়োগ 10, এখানে 100 থেকে 100কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 5 বিশে 100। এবার কী হবে? 20 থেকে আমরা 5কে বাদ দেবো, তাহলে এখানে হবে 15। এবার নিচের 1 থেকে 3 পর্যন্ত যে সরল অঙ্কগুলো আছে, প্রথমটাতে দেখো এখানে কি আছে? এখানে আছে প্রথম বন্ধনীর ভিতরে এই অংশটা এবং এখানে আছে এই অংশটা। তাহলে আমাদের এই ভাগ এবং যোগের মধ্যে ভাগের কাজটা আগে। তাহলে আমরা 12কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো কত? 4, যোগ, এখানে হলো 2। প্রথম বন্ধনী বন্ধ হয়ে গেল, আবার প্রথম বন্ধনী শুরু। এবার দেখো গুণ ভাগ যোগ, তাহলে ভাগের কাজটা আগে হবে। তাহলে 8 গুণ 4কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1, যোগ 2। এখন কী হবে? 4-এর সঙ্গে 2 যোগ করব, যোগ হলো 6 হয়ে গেল। এবার এখানে কোনো চিহ্ন নেই, এখানে চিহ্ন নেই মানে হচ্ছে চিহ্নটা এরকম থাকবে। তাহলে 8 একে 8 হলো, যোগ 2 হলো, গুণ এবং ভাগের মধ্যে গুণের কাজটা আগে, তাহলে এই জন্য গুণটা আগে হয়ে গেল। এখন 6, এখানে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে এর অথবা গুণ,
তাহলে 8 আর 2 যোগ করলে কত হবে? 10 হবে। এবার এটা কত হবে? 6 10 60 হয়ে গেল আমাদের। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এখানে কোনো ব্র্যাকেট নেই, আমাদের এখানে শুধু চিহ্ন দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে দেখো ভাগ গুণ, তাহলে ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজটা আগে, তাহলে 6 দিয়ে আমরা 30কে ভাগ করলে এখানে কত পাবো? 5 গুণ 2, এখানে বিয়োগ, এখানে তাহলে গুণের কাজটা আমরা রেখে দিচ্ছি, তাহলে 3 গুণ 2 যোগ 12কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 6। এখন কি আমাদের গুণের কাজ এখন, তাহলে 5 দুগুণে কত হলো? 10 বিয়োগ 3 দুগুণে কত হলো? 6 যোগ 6। এবার আমরা কি করব দেখো, 10 থেকে 6কে বিয়োগ করতে পারি, আবার 6 আমরা যোগ করে নিতে পারি। তাহলে 10 যোগ এই 6টা আগে নিয়ে আসলাম, আর এটাকে বিয়োগটা 6 এর পরে দিয়ে দিলাম। তাহলে 10 থেকে 6 এখানে যোগ করলে কত হবে? 16 হবে, বিয়োগ 6, তাহলে এখানে কত হলো? 16 থেকে 6 গেলে এখানে হবে 10। হয়ে গেল অঙ্কটা। এখানে আমরা আগে 6 যোগ 6টা কেন করলাম? কারণ যোগের কাজটা আগে আমরা 6-এর সঙ্গে 6 যোগ করব না, আমরা কী করবো? 10-এর সঙ্গে 6টাকে যোগ করে তারপরে মাইনাস অর্থাৎ বিয়োগ 6টা করে দেবো, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। এবার পরে কি আছে 3 নম্বর অঙ্কটাতে? এখানে আমরা আবার আরেকটা অংশ করতে পারি, এই অংশটা আমরা এইভাবেও করতে পারি, 10-এর থেকে 6 বাদ দিয়ে এখানে করতে পারি 4 যোগ 6। দেখো 4 আর 6 যোগ করলে কত হবে? 10 হবে, আমাদের ঘুরে এই অংশটাই আসবে। তো তোমরা এই জায়গাটাও করতে পারো অথবা এই অংশটাও করতে পারো, এইখানে সরাসরি বিয়োগ করে দিতে পারো, বিয়োগ করে আবার 6টাকে যোগ করে দিতে পারো, এখানেই শেষ হয়ে যাবে। আর না হলে আমরা কি করব, 10-এর সঙ্গে প্রথমে যোগ 6টাকে করে দেবো, করে বিয়োগ 6টা করে দেবো, তাও হবে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করতে পারবে। এবার পরেরটাতে কি আছে দেখো, এখানে ব্র্যাকেট আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী আছে। তাহলে আমরা প্রথমে কী করবো? প্রথম বন্ধনী কাজটা শেষ করব। তাহলে এখানে কী করবো? 720টা রেখে দেবো, দিয়ে এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, এখানে হবে কত? 36 বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে 90 যোগ। এবার 70কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি কত হবে? 5 হবে। এবার বিয়োগ 64, দ্বিতীয় বন্ধনী বন্ধ, এখানে গুণ, এখানে 14, তৃতীয় বন্ধনী বন্ধ। তাহলে এখানে কী হবে? 720 বিয়োগ চিহ্নটা থেকে গেল, এখানে 36। এবার দেখো যোগ আর বিয়োগের মধ্যে যোগের কাজটা আগে, তাহলে আমরা কি করব? 90-এর সঙ্গে 5কে যোগ করব, এখানে কত হবে? 95 বিয়োগ 64, দ্বিতীয় বন্ধনী বন্ধ, গুণ তৃতীয় বন্ধনী। এখন কি করব আমরা? 720 বিয়োগ এখানে 36, এখানে বিয়োগ চিহ্নটা হবে, দিতে ভুলে গেছি, এখানে 36, এখানে বিয়োগ। এবার আমরা 95 থেকে এটা 64কে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে দেখো, আমরা 95 থেকে যদি 64 বাদ দিই, এখানে 5 থেকে 4 গেলে 1 হবে, 9 থেকে 6 গেলে এখানে হবে 3, অর্থাৎ 31। তাহলে এখানে আমরা কত পেলাম? 31, এখানে গুণ চিহ্ন, এখানে 14। এখন কি করব দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাদের আগে কি করতে হবে? বিয়োগটা করে নিতে হবে, না হলে এটা গুণ আমরা করতে পারবো না, কারণ 31-এর সঙ্গে 14 গুণ করলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে এবং এই 36 থেকে আমরা সেই গুণটাকে বিয়োগ করতে পারছি না। তাহলে আমরা কি করব? এখানে 720টা রেখে দেবো, রেখে দিয়ে বিয়োগ চিহ্নটা রাখলাম, এখানে 36 থেকে এটা গেলে কত হবে? 5 হবে, 5 গুণ 14। এখন কি করব? 720 বিয়োগ এটার সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 70। এবার এটা থেকে এটা বাদ দিলে কথা হবে দেখো, 0 0 চলে গেল, 0 হলো। এবার 2 থেকে 7 চলে গেলে, অর্থাৎ 12 ধরো এটাকে, 12 থেকে 7 গেলে এখানে হবে 5, হাতের 1, 7 থেকে 1 গেলে এখানে হলো 6, অর্থাৎ 650। এই হয়ে গেলো আমাদের অঙ্কগুলোর সমাধান।